যেটি আমাদের সদর থানার সদর পৌরসভার মাগুরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ মিরপাড়া মাঠপাড়া শাকিনস্থ জনৈক আয়নাল মোল্লার মাছের যে একটি ঘের আছে, সেই ঘেরের একটি পাড় কলা বাগান আছে, সেখানে সেই কলা বাগানের মধ্যে একটি মৃতদেহের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সেই ডেড বডিকে শনাক্ত করা হয়, যেটি সুমন মোল্লা 16 বছরের একটি যুবকের মৃতদেহ হিসাবে স্থানীয় লোকজন এবং তাদের আত্মীয় স্বজন শনাক্ত করে। তবে এই ডেড বডিটি ছিল একটু অতিমাত্রায় হাইলি ডিকম্পোজড, যেটিকে বলি আমরা, সেটি তো প্রাথমিকভাবে সেটিকে শনাক্ত করা কঠিন হচ্ছিল। পরে আত্মীয় স্বজন এবং স্থানীয় লোকজন নিশ্চিত করে যে এটি সুমন মোল্লার মৃতদেহ। তো এই মৃতদেহ পাওয়ার পরে আমি সহ আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশনস মিরাজ, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দীপঙ্কর, অফিসার ইনচার্জ সদর থানা সহ অন্যান্য আমাদের যে তদন্তকারী কর্মকর্তা, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে যে ডেড বডিটি শনাক্ত করা হয়েছিল তার ভিত্তিতে তার সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয় এবং যেহেতু একটি ক্রুলেস হত্যাকাণ্ড ছিল এটি, তো সেজন্য আমি আমাদের অফিসারদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে আমি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বলি। আর এই ঘটনার প্রেক্ষাপট যেটি, সেটি হলো যে গত 31/3/2026 তারিখে এই ভিকটিম যে সে তার নিজ বাড়ি থেকে বেরিয়ে যায়, এরপরে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তার মানে প্রায় 3-4 দিনের একটি গ্যাপ। আমরা ধারণা করছি যে হত্যাকাণ্ডটি হয়তো 31/3/2026 তারিখের সন্ধ্যা বা রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং হত্যাকারীরা সেই হত্যাকাণ্ডটি সংঘটিত করে ডেড বডিকে ওই কলা বাগানের মধ্যে মেরে তাকে ওই কলা বাগানের সাথে বেঁধে প্রথমে তাকে মাথায় আঘাত করে তারপরে সে পড়ে গেলে অজ্ঞান অচেতন হয়ে গেলে তাকে কলা গাছের সাথে বেঁধে তারপরও তাকে উপর্যুপরি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। তো এটার পর তদন্ত শুরু হয়। তদন্ত শুরুর এক পর্যায়ে আমরা কয়জনকে প্রথমকে 3 জন গ্রেপ্তার করি এবং তারই ধারাবাহিকতায় এই ঘটনার মূল যে ব্যক্তি তরিকুল, তাকে আমরা গত রাতে আমরা নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করি এবং এ পর্যন্ত আমাদের কাছে যে সকল তথ্য প্রদান করেছে তাতে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়ে আমাদেরকে বক্তব্য প্রদান করেছে।